হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। তো আগের দিনকে আমরা যে টপিকটা শুরু করেছিলাম সেটা হচ্ছে একটা খুব বড় ডেরিভেশন সেট। হ্যাঁ, ডেরিভেশন ক্লাস 12 এর মানেই হচ্ছে ডেরিভেশন। ক্লাস 11-এ আমরা যত বেশি নিউমেরিক্যালসের উপরে ফোকাস করেছিলাম, ক্লাস 12-এ কিন্তু ডেরিভেশনের দিকে ফোকাস করতে হবে। আর এই ডেরিভেশনের মধ্যে যে লুকিয়ে থাকা যে স্পেশাল কেসেসগুলো, সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে তোমাদের কোয়েশ্চেন আসবে। তাই ডেরিভেশনটা করলে কিন্তু তোমাদের বোর্ডের দিক থেকেও সত্যি, আর তার দিক থেকে নিট বা যেই তোমরা যেদিকেই যাও না কেন, সব দিক থেকে কিন্তু তোমাদের একরকম একটা প্রিপারেশন হয়ে থাকবে। ফাইন, তাহলে চলো এই ভিডিওটা আর বেশি দেরি করবো না, চলো ডিরেক্টলি দেখি ডেরিভেশনটা। চলো, প্রথমে কি আমি বলেছিলাম যে কোনো ডেরিভেশন করার জন্য 4টে স্টেপ লাগে। প্রথম স্টেপ, সেখানে কি 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 জিনিসপত্র দেওয়া আছে সেটা বলে দেওয়া। সেকেন্ড স্টেপ, তোমাকে জানতে হবে কি বার করতে হবে। থার্ড স্টেপ, তুমি কোত্থেকে স্টার্ট করবে। আর ফোর্থ স্টেপ, মাঝখানে কোনো অ্যাজাম্পশন। এই 4টে জিনিস। তো প্রথমে দেখে নি কি কি দেওয়া রয়েছে। প্রথমে তোমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ড অন দি অ্যাক্সিস অফ ইউনিফর্মলি চার্জ রিং, মানে সুষমভাবে আহিত বলয়ের অক্ষ বরাবর স্থিত কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র। মানে কি, প্রথম কথা তোমাকে একটা রিং নেওয়া হয়েছে। রিংটা হচ্ছে একটা চার্জ রিং, ঠিক আছে? তো নর্মালি রিং কিরকম দেখতে হয়, সোজাসুজি এইভাবে এরকম দেখতে হয়, কিন্তু সাইড থেকে দেখলে এইরকম মনে হয়। তার মানে এইটা হচ্ছে এটা রিং, আর মাঝখান থেকে এটা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস, ঠিক আছে? দেখবে যে তখন ট্রাক বা লরি বা টাইপের গাড়ি বা যে কোনো 4 চাকা গাড়ি চালানো হয়, দেখবে যে যে চাকা তার মাঝামাঝি বরাবর একটা রড থাকে। সেই রডটা দুটো চাকার সাথে কানেক্ট করে থাকে। তো সেটা কিভাবে যায়, সেটা অ্যাক্সেস বরাবর যায়, তাই জন্য এটাকে অ্যাক্সেল বলে। তাহলে বুঝতে পারছো, অ্যাক্সিস মানে হচ্ছে যে পয়েন্টটা সেন্টারে রয়েছে সেইটার উপরে এই পুরো চাকাটার সাথে পারপেন্ডিকুলার ভাবে বা লম্বভাবে যে লাইনটা গেছে সেটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টের মধ্যে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, যে কোনো একটা পয়েন্টের মধ্যে, ঠিক আছে? ধরে নিলাম যে মাঝখানে আমি এই একটা পয়েন্ট ধরে নিচ্ছি। তো এই পয়েন্টটা সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এইটা এর ব্যাসার্ধ বা রেডিয়াস, এটাকে আমি এ ধরে নিয়েছি। তো এটা হচ্ছে আপাতত আমাকে দিয়ে দেওয়া রয়েছে। তো এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এখান থেকে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। এইটা হচ্ছে আমার কাজ। তো তাহলে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার। থার্ড পয়েন্ট আমি শুরু করতে করবো। দেখো, এটা যেহেতু একটা রিং, এটা একটা পয়েন্ট চার্জ হলে কি হতো, তখন আমি ডিরেক্টলি কুলম্ব ল অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু রিং যখন হবে তখনই আমাকে কি করতে হবে, লিনিয়ার চার্জ ডেন্সিটি বা ল্যামডা বা রৈখিক আধান ঘনত্ব, সেখান থেকে স্টার্ট করতে হবে। চলো দেখে নি কি জিনিসটা হয়। ল্যামডা, ল্যামডা মানে কি, টোটাল চার্জ বা টোটাল আধান ডিভাইড বাই টোটাল লেন্থ, সম্পূর্ণ দৈর্ঘ্য। এবার এখানে টোটাল চার্জটাকে যদি আমি কিউ নিয়ে নিই, ধরো এটা একটা চার্জ রিং, পুরোটাকে ধরো আমি পজিটিভই নিচ্ছি। যদি আমি এটাকে পুরোটা পজিটিভ নিই, আর তাহলে এই এই যে পুরো পরিবাহীটা, এই যে পুরো রডটা, এটার দৈর্ঘ্য কত, এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে, দেখো আমি যদি পুরোটা যদি নিই, তাহলে কি ওটাকে যদি আমি খুলে নিলে একটা লাইন, লম্বা লাইন পেয়ে যাবো। সেটা কি হবে, সেটা হচ্ছে তার পরিসীমা বা তার সার্কামফারেন্স। তো তাহলে পুরো কন্ডাক্টরটা, পুরো পরিবাহীটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2πr। এখানে রেডিয়াস বা আমি ব্যাসার্ধ কত নিয়েছি, এ নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে, 2πa। ফাইন। তো তাহলে কিউ এর জায়গায় কি লিখবো, কিউ, আর এখানে কি লিখবো, এখানে লিখবো 2πa। ফাইন। আচ্ছা, এবারে আমি, যেহেতু এটা একটা চার্জ ডেন্সিটি নিয়ে আছে, আমাকে তো পুরোটা একসাথে বার করতে পারবো না। আমরা আগে, তোমরা যারা চার্জ ডেন্সিটির ভিডিওটা আগে দেখোনি, তাদেরকে বলবো যে একবার ওই ভিডিওটা দেখে নিয়ে এখানে আসো, তাহলে সুবিধা হবে। আর যদি দেখে থাকো তাহলে কোনো প্রবলেম নেই। চলো দেখি। আমি এইখানে একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি। এই টুকরোটার চার্জ হচ্ছে ডিকিউ, আর এর এই ছোট্ট টুকরোটার লেন্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? এবারে চার্জ ডেন্সিটি বা ল্যামডা তো সব জায়গায় সেম থাকে। এই পুরোটার জন্য যা থাকবে, এই ছোট্টটার জন্য তাই থাকবে, তার কারণ সব জায়গাতেই ল্যামডা বা সব জায়গাতে রৈখিক আধান ঘনত্ব সেম থাকে। তাহলে চলো দেখি। এবারে ছোট্ট চার্জটুকুর জন্য লিখতে পারি যে ল্যামডা ইকুয়াল টু কি হবে, ডিকিউ ডিভাইডেড বাই ডিএক্স, মানে সম্পূর্ণ চার্জ বাই সম্পূর্ণ দৈর্ঘ্য। ওকে, তাহলে ডিকিউ কত পাবো, ডিকিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ল্যামডা ডিএক্স। ক্লিয়ার? তাহলে আমি ওটা ডিকিউ পেয়ে গেছি। তাহলে কি করব, তাহলে একদম এখান থেকে এই পয়েন্টে, মনে করো এটা হচ্ছে পয়েন্ট পি, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি বার করতে চাইছি। তাহলে কি করব, এখান থেকে একটা লম্বা লাইন পি বিন্দু থেকে
বাইরের দিকে আমি টেনে নেবো। দেখো এখানটাতে কি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, যে ওই পয়েন্টে যদি আমি একটা 1 কুলম্ব চার্জ রাখি তাহলে সে কোন দিকে ফোর্স ফিল করবে, কোন দিকে বল অনুভব করবে। তো এই যে চার্জটা রয়েছে, এই চার্জটা একে কি করবে, একে ধাক্কা মারবে, নিচের দিকে এইভাবে করে পাঠাবে। ক্লিয়ার? ধরে নাও এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এবারে একটা ছোট্ট চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হতে পারে? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, ই এর ফর্মুলা। তাহলে লিখি, এবার এই পুরোটার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, এই ছোট্ট পার্টটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? ছোট্ট পার্টটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ডিই, রাইট? কিউ এর জন্য ই হয়, আর ডিএক্স এর জন্য, ডিকিউ এর জন্য ডিই হবে। তাহলে ডিই ইকুয়াল টু কি নেব? ডিই নেব হচ্ছে কে, কিউ এর জায়গাতে চার্জ কত, এর পুরো চার্জ হচ্ছে ডি কিউ, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, দূরত্বর স্কোয়ার। তাহলে এটা যদি আমি আর নিই, তাহলে যদি আমি পিথাগোরাস যদি ফেলে দেখি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তো তাহলে আর ইকুয়াল টু কি পাবো আমি? আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক? তাহলে আর স্কোয়ার কত হবে? আর স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে ডিকিউ এর ভ্যালু কত? ডিকিউ এর ভ্যালু দেখো অলরেডি বার করে বসে আছি, ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ডিই আমার বেরিয়ে গেছে। ডিইটা কি? ওই ছোট্ট পয়েন্টটার জন্য যতটা ইলেকট্রিক ফিল্ড হওয়ার কথা সেটা আমাদের বেরিয়ে গেছে। এরপরে কি করব? এরপরে এই ডিইটা কি এক্স অ্যাক্সিস বরাবর না ওয়াই অ্যাক্সিস বরাবর? দেখো কোনোটাই না, মাঝখান দিয়ে যাচ্ছে। তো আমাকে কিন্তু সবগুলোকে যদি যোগ করতে হয়, তাহলে কিন্তু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস জন্য আমাকে আলাদা করে হিসাব করতে হবে। তাহলে কি করব? তাহলে ধরে নাও যে এইটাকে আমরা জানি যে যদি কোনো ভেক্টরকে ভাঙি, যে দিকটা থিটা সেটা কস থিটা, যেদিকে থিটা নয় সেটা সাইন থিটা হয়। তাহলে এটা যদি ডিই হয়, এটা কি হবে? এটা হবে ডিই কস থিটা, আর নিচের দিকটা হবে ডিই সাইন থিটা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি কি পাচ্ছি? ডি কস থিটা কম্পোনেন্ট গুলো পাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডি সাইন থিটা কম্পোনেন্ট গুলো পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কি করা যাক। তারপরে ডিটাকে নিয়ে আমি এটা করলাম, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, ধরো এক্স অ্যাক্সিস বরাবর টোটাল যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি সেটাকে আমি ই এক্স বলছি। ই এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ই। তাহলে ই এক্স আমি কি লিখবো? আমি এখান থেকে লিখছি ই এক্স বরাবর কি লিখতে পারি, যে দেখো ই এক্স বরাবর মানে হচ্ছে ডি কস থিটা কম্পোনেন্ট গুলোকে অ্যাড করলে আমি পেয়ে যাব। তাহলে ই এক্স মানে হচ্ছে ডিই কস থিটা। ঠিক? এবার ডি কস থিটার জায়গাতে আমি কি লিখবো? এটা লিখবো, ডি জায়গায় লিখবো ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সামনে একটা কে চলে আসে, সরি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবারে কস থিটার ভ্যালু আমি কি লিখতে পারি? দেখো এই ট্রায়াঙ্গেলটার কথা আমি ভাববো, এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবলে কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা মানে এক্স বাই আর। তাহলে লিখতে পারি এটা এ হবে, সরি, ফাইন, ওখানে ভ্যালুটা পুট করতে একটু অসুবিধা হয়েছিল। ওকে, তো তাহলে cos থিটা মানে কি হবে? cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, x বাই r, x ডিভাইডেড বাই r। ক্লিয়ার? এবারে r এর জায়গাতে r এর ভ্যালু অলরেডি বসি আমি জানি, তাহলে আমি লিখে দেবো সেটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখবো আমি? x বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক? তাহলে cos থিটার জায়গায় কি লিখবো? x ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। চলো এবারে কি করি? এবারে এই তিনটাকে অবভিয়াসলি সামনে ইন্টিগ্রেশন সাইনটা দিতে ভুলবো না। এবারে দেখো আমি কি করব, যে যে জিনিসগুলো কনস্ট্যান্ট, আচ্ছা একটা পয়েন্টের মধ্যে পুরোটা লিখি, তারপরে এটা বলছি আমি। কে ল্যামডা ডিএক্স এক্স, আচ্ছা চলো আগে এক্স লিখি তারপরে ডিএক্স লিখছি। আর এখানে কি আছে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এ পাওয়ার হচ্ছে 1 আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে হাফ। তাহলে কি লিখবো? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 1 প্লাস হাফ মানে 3/2।
তাহলে লিখছি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? এবারে যে আমি যখন ইন্টিগ্রেশনটা যখন করব সেখানে ক্ষেত্রে দেখো, মানে এইবার এই জিনিসটাকে কিন্তু ফিজিক্সের মতন করে করবো, ম্যাথসের মতন না। দেখো এখানে দেখো এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, সেই রেসপেক্টে দেখো এখানে কি কি রয়েছে, কে এর তো কনস্ট্যান্ট আগে থেকেই জানি। ল্যামডাটা কি, ল্যামডাটা যে কোনো পার্টিকেলের জন্য তার যদি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট থাকে, মানে যদি একদম সুষমভাবে পুরো আধানটা বন্টিত থাকে, তার জন্য ল্যামডাটা সমান হবে। তারপরে থাকে কি এক্সটা কি, এক্স এর ডিস্টেন্সটা, আর কি এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তো তার মানে দেখো সবকটা জিনিসই কিন্তু মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি ভেরিয়েবল, কোনোটাই কিন্তু কনস্ট্যান্ট না, রাইট? সরি, সবকটাই হচ্ছে কনস্ট্যান্ট, কোনোটাই ভেরিয়েবল না। তাহলে এখানে ভেরিয়েবলটা কি, এখানে ইন্টিগ্রেশন কাকে করব, সবাই তো কনস্ট্যান্ট, সবাই তো, কেউই তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি করব? তাহলে যেটা করব সেটা হচ্ছে, ভেবে দেখো এখানে সবাই যদি কনস্ট্যান্ট হয়, একজন কিন্তু ভেরিয়েবল যাকে আমি ভ্যারি করাচ্ছি, ঠিক আছে, যাকে আমি চেঞ্জ করছি, সেটা কি, সেটা হচ্ছে এই ডিএক্সটা। তুমি মনে করো এই যে রিংটা, এই রিংটার উপরের পয়েন্টটাকে আমি নিয়েছি, ঠিক আছে, চলো ক্যামেরার দিকে একটু সরে যাই, তাহলে একদম অ্যালাইন করতে পারবো। মনে করো এই যে রিংটা, এই রিংটার উপরে আমি নিয়েছি, ঠিক আছে। এবারে যখন ধীরে 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 কি করবো, আমি রিংটাকে চেঞ্জ করতে থাকবো, মানে রিং এর মধ্যে বিভিন্ন পয়েন্টের মধ্যে আমি চেঞ্জ করতে থাকবো। তাহলে কি হচ্ছে, ডিএক্সটা চেঞ্জ হচ্ছে। প্রথমে আপার পয়েন্ট, তারপরে সাইডের পয়েন্ট, তারপরে আরো সাইডের পয়েন্ট, তারপর আরো সাইডের পয়েন্ট, আরো সাইডের পয়েন্ট, এই করে 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 আমি কি করছি, চেঞ্জ করছি, ঠিক। তো তাহলে ডিএক্সটা চেঞ্জ হচ্ছে। ডিএক্সটা যদি চেঞ্জ করি, কি করে করব? তাহলে দেখো এখানে লিখতে পারি, সব বাইরে চলে এলো, কে ল্যামডা এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক। আচ্ছা, তাহলে এবার যা যা পেয়েছি লিখে নি, কে ল্যামডা এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবারে ডিএক্স কে ইন্টিগ্রেশন করবো। ডিএক্সটি কি, ডিএক্সটা হচ্ছে এই রিং এর উপর থাকা যে কোনো একটা টুকরো। এবারে তুমি ভেবে দেখো তো, যে প্রত্যেক করে ডিএক্স এর টুকরোগুলোকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো? অল্প অল্প করে এইখানে ডিএক্সটাকে ইন্টিগ্রেট করতে 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 যাচ্ছি, কি পেয়ে যাচ্ছি, পুরো রিংটার পরিসীমাটা পেয়ে যাচ্ছে, পুরো রিংটার সার্কামফারেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কত, সেটা 2πa, আগেই দেখে নিয়েছি। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করে আমি কি পাবো এবার, 2πa। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2πa। ফাইন। আচ্ছা, এবারে এটাকে একটু সাজিয়ে নেব, দেখো কি হচ্ছে, কে ল্যামডা 2πa ইন্টু এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 পাচ্ছি। জাস্ট এটাকে সাজিয়ে নিলাম। এবারে বলো তো, ল্যামডা ইন্টু 2πa সেটা কি হয়? দেখো কিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু 2πa, তাই না? এখান থেকে এইটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কিউ কি পাচ্ছি, ল্যামডা ইন্টু 2πa। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো কে এর জায়গাতে কে, ল্যামডা ইন্টু 2πa এর জায়গায় লিখবো হচ্ছে কিউ, এক্স এর জায়গাতে এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ফাইন, চলো তাহলে ইএক্সটা পেয়ে গেলাম। এবারে ইএক্স এর আমি তো এটা পেয়েছি, মানে ডেরিভেশন করে আমি ইএক্স এর ভ্যালুটা বার করেছি। ইএক্স এর ডিরেকশন কি হবে, দেখো ইএক্স এর ডিরেকশনটা খুব মজার। ইএক্স এর ডিরেকশনটা হচ্ছে এই পয়েন্টের জন্য ইএক্স হচ্ছে এই দিকে, প্রত্যেকটা পয়েন্টের জন্যই দেখো না ইএক্স এই দিকেই হচ্ছে, তাহলে ইএক্স এর ডিরেকশন হচ্ছে এক্স এর ডিরেকশনের দিকে। এক্স মানে হচ্ছে যেই দিকে আমি যাচ্ছি, ওই যে ডিস্টেন্সটা রয়েছে সেন্টার থেকে। তো তাহলে আমি যদি লিখতে চাই যে ইএক্স ইকুয়ালস টু, ভেক্টর নোটেশন দিয়ে যদি লিখতে চাই, তাহলে কি লিখবো, কে কিউ এক্স ভেক্টর ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ফাইন, তাহলে ইএক্স আমার কাছে বেরিয়ে গেল, ইএক্সটা আমার কাছে ক্লিয়ার। ওকে, এবারে কি বার করব, এবারে ইউআই বার করব। ইউআইটা বার করাটা দেখো খুব সোজা। একটা মজার জিনিস দেখো, ওপরের এই যে টপ মোস্ট পয়েন্টটা, তার জন্য ইএক্স কোন দিকে, ডি সাইন থিটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। সিমিলারলি নিচের দিকে যে পয়েন্টটা, তার জন্য ডি সাইন থিটা যাবে ওপরে। ডান দিকের যে পয়েন্টটা, তার জন্য ই সাইন থিটা যাচ্ছে বাঁ দিকে। বাঁ দিকের জন্য পয়েন্টটা ডি সাইন থিটা যাচ্ছে ভিতরের দিকে। ক্লিয়ার? দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম তোমাদের দেখাচ্ছি। ধরো এই পয়েন্টটা ভালো করে দেখো, ওপরের পয়েন্টটার জন্য ডি সাইন থিটা যাচ্ছে নিচের দিকে, ঠিক। ওপরের পয়েন্টটার জন্য ডি সাইন থিটা যাচ্ছে নিচের দিকে, তেমনি নিচের পয়েন্টের জন্য ডি সাইন থিটা যাচ্ছে ওপরের দিকে। মানে আমি যদি এই দিক থেকে দেখি,
এই দিক থেকে দেখি, ওপরের পয়েন্টের জন্য ডি সাইন থিটা নিচের দিকে, নিচের পয়েন্টের ডি সাইন থিটা ওপরের দিকে। এখানে এটা মুছে গেছে তোমাদের দেখাতে গিয়ে। তার মানে কি, এখান থেকে যখন আমি দেখছি ওপরের পয়েন্টের জন্য ডি সাইন থিটা নিচের দিকে, নিচের পয়েন্টের জন্য ডি সাইন থিটা ওপরের দিকে হবে। তাহলে ওপরের পয়েন্টের জন্য নিচের দিকে, নিচের পয়েন্টের জন্য ডি সাইন থিটা উপরের দিকে, রাইট সাইডের জন্য ডি সাইন থিটা এই দিকে, লেফট সাইডের জন্য ডি সাইন থিটা এই দিকে। এই পয়েন্টের জন্য ডি সাইন থিটা এই দিকে, আবার এই পয়েন্টের জন্য ডি সাইন থিটা এই দিকে, তেমনি এই পয়েন্টের জন্য ডি সাইন থিটা এই দিকে, আবার এই পয়েন্টের জন্য ডি সাইন থিটা এই দিকে। তাহলে সব দিকেরই প্রত্যেকটা পয়েন্টের একটা অপোজিট পয়েন্ট রয়েছে, আর প্রত্যেক কটা অপোজিট পয়েন্টকে যদি আমি একসাথে অ্যাড করি তাহলে কি পাবো? তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, উপরেরটাকে নিচেরটা, ডান দিকেরটাকে বাঁ দিকেরটা, বাঁ দিকেরটা ডান দিকেরটা, নিচেরটা উপরেরটাকে সবাই ক্যান্সেল করেছে। তাহলে ডি ওয়াই সাইন থিটাকে আমি ইন্টিগ্রেট করলে কি পাবো? সব কটাকে অ্যাড করলে আমি 0 পাবো, কারণ প্রত্যেকে ক্যান্সেল আউট করে দিয়েছে, রাইট? তাহলে ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। কেন? তার কারণ diametrically opposite points cancel each other. ব্যাসের দুই প্রান্ত বিন্দু দ্বারা গঠিত ইলেকট্রিক ফিল্ড একে অন্যকে ক্যান্সেল করে দেয়। তাই জন্য ডি সাইন থিটাটা 0, ঠিক? তাহলে দেখো আমি কি পাচ্ছি, ইটার ক্ষেত্রে একটা পাচ্ছি ই কস থিটা, সেটার একটা ভ্যালু আছে, আর ডি সাইন থিটা যেটাকে অ্যাড করে আমি 0 পাচ্ছি। তাহলে যদি আমাকে সম্পূর্ণ ডি বার করতে হয়, সম্পূর্ণ যদি ই বার করতে হয়, তাহলে ই ইকুয়াল টু কি লিখবো? ই ইকুয়াল টু ই এক্স প্লাস ই ওয়াই, ঠিক না? এবারে ইএক্স কি? ইএক্স এর ভ্যালু অলরেডি বেরিয়ে গেছে, দেখো ইএক্স এর ভ্যালু কত? ইএক্স এর ভ্যালু এসছে কে কিউ এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের 3/2, কে কিউ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার 3/2, আর ইওয়াইটা তো 0। তাহলে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড আমি পাচ্ছি সেটা কমপ্লিটলি কিন্তু এক্স অ্যাক্সিসের জন্য পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসের জন্য পাচ্ছি না। আর ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে বাইরের দিকে। তার কারণ ভেবে দেখো, এটা যেহেতু একটা পজিটিভলি চার্জ একটা রিং, তাহলে এইখানে কোনো পয়েন্টকে কি করবে? ও বিকর্ষণ করবে, রিপেল করবে, রিপেল করে কোন দিকে নিয়ে আসবে? বাইরের দিকে নিয়ে আসবে। এই পুরো রিংটা কিন্তু ওকে একসাথে এই দিকেই ঠেলবে, রাইট? তাই জন্য কোন দিকে পাচ্ছি আমি? শুধুমাত্র এক্স অ্যাক্সিস দিকে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে কিন্তু পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পুরো ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। তুমি যদি ভেক্টর দিতে চাও তাহলে এক্স অ্যাক্সিস বরাবর পাচ্ছি, এটা লিখতে পারো, ফাইন। এরপরে কিন্তু আসছে এটার ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি? সেটা হচ্ছে এর স্পেশাল কেসেস। চলো দেখে নিই স্পেশাল কেসগুলো। স্পেশাল কেসের 1 নম্বর কেস হচ্ছে ই অ্যাট সেন্টার। ই অ্যাট সেন্টার, তো মানে কি, আমাকে এই সেন্টারের মধ্যে যদি আমি পয়েন্টটা নিয়ে আসতাম, মানে এই পি পয়েন্টটা যদি অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট, বিশেষ পয়েন্ট না হয়, যদি একটা স্পেশাল পয়েন্ট হতো, দ্যাট ইজ সেন্টারে। দেখো এই যে পুরো লাইনটা বরাবর এটা কিন্তু এই সেন্টার দিয়েই যাচ্ছে, তার মানে পি পয়েন্টটা কিন্তু সেন্টারও থাকতে পারে, ঠিক? তো তাহলে যদি সেন্টারে হতো তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হতো? চলো দেখে নেব।
তাহলে আমি লিখতে পারতাম ই ইকুয়াল টু কে কিউ এক্স, এখানে এটা জিরো বসিয়ে দিতাম, তলায় যাই থাকুক না কেন আলটিমেটলি পুরোটা জিরো আসছে। এটা তো গেল ম্যাথামেটিক্যালি যে পুরো সেন্টারে জিরো কেন আসছে, ঠিক আছে। কিন্তু লজিক্যালি যদি আমি ভাবি তাহলে দেখো জিরোই আসছে কেন, তার কারণ আমি যদি সেন্টারে যদি রাখতাম এই পয়েন্টটাতে, তাহলে উপরে যে চার্জ পার্টিকেলটা সেই ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে দিত, নিচেরটা উপরের দিকে দিত, ডান দিকেরটা বাঁ দিকে দিত, বাঁ দিকেরটা ডান দিকে দিত, তাহলে সবাই সবাইকে ক্যান্সেল আউট করে জিরোই হয়ে যেত। ঠিক আগে যে এক্সাম্পলটা বললাম সেরকম। তাহলে তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে জিরো। ঠিক, আচ্ছা এরপরে করব কি, কয়েকটা স্পেশাল পয়েন্ট নেব। অ্যাট ইনফিনিটি, অ্যাট ইনফিনিটি মানে অসীম বিন্দুতে, অ্যাট ইনফিনিটি। দেখো ইনফিনিটিতে কি হবে, ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে এক্সটা কোথায়, এক্সটা ইনফিনিটি, অনেক দূরে চলে গেছি আমি, অনেক দূরে। এখানে যদি আমি ইনফিনিটি যদি বসাই, এক্স ইকুয়াল যদি ইনফিনিটি বসাই, তাহলে দেখো কি আসছে, ই ইকুয়াল টু কে কিউ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার 3/2। দেখো এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসালে উপরেও ইনফিনিটি, নিচে এক্স থাকলে সেটাও কিন্তু ইনফিনিটি। ঠিক, এক্সটা যদি ইনফিনিটি হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে ইনফিনিটির কিউব চলে আসছে আর উপরে থাকছে ইনফিনিটি স্কোয়ার, তাহলে নিচে ইনফিনিটি বেশি, তাহলে আলটিমেটলি পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিরো দাঁড়াচ্ছে। তাহলে একদম যদি আমি সেন্টারে থাকি তাও ইলেকট্রিক ফিল্ড জিরো, একদম যদি আমি ইনফিনিটিতে চলে যাই তাও ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে কোথায়, নিশ্চয়ই মাঝখানে কোথাও না কোথাও ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাই জন্য ওই ডেরিভেশন থেকে ভ্যালুটা বেরিয়েছে। তাহলে চলো চেক করি। মনে করো আমি যদি একটু বেশি ডিস্টেন্সে যাই, যে অ্যাট ফাইনাইট ডিস্টেন্স, যেখানে এক্সটা মাচ মাচ গ্রেটার দেন এ, মানে এক্সটা অনেকটা দূরে, মানে অসীম নয়, ইনফাইনাইট নয়, এক্সটা জাস্ট অনেকটা দূরে এর তুলনায়। ঠিক আছে, আমরা যখনই কারোর লেন্থ যখন আমরা বিবেচনা করি তখন কি করি, তখন কারো না কারোর সঙ্গে কম্পেয়ার করে আমাদের বিবেচনা করতে হবে। এখানে কি, এখানে এর সাথে আমি কম্পেয়ার করে দেখছি, এর থেকে যদি অনেক দূরে হয় সেই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড কি আসে দেখে নেব। এক ফাইনাইট ডিস্টেন্স, তাহলে কি হবে দেখো, এক্স যদি মাচ মাচ গ্রেটার দেন এ হয়, তাহলে আমি বলতেই পারি এইখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা অলমোস্ট ইকুয়ালস টু এক্স স্কোয়ারই হবে। ধরো এরকম যে এটা হচ্ছে 1 আর এক্সটা হচ্ছে 1000, তাহলে এ স্কোয়ার তো একই থাকবে, কিন্তু এটা 10 লাখ হয়ে যাবে এক্স স্কোয়ারটা। তো 10 লাখের থেকে 1 অ্যাড করো বা বিয়োগ করো, ব্যাপারটা খুব একটা চেঞ্জ হয় না, একই থাকে। তাহলে জিনিসটা কি হয়ে যাবে, তাহলে জিনিসটা এক্স স্কোয়ারই হয়ে যাবে। তাহলে যদি আমি এবার ইটা যদি বার করতে যাই, তাহলে দেখো কি আসছে, কে কিউ এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি কি লিখবো, এখানে আমি শুধুই এক্স লিখবো, তার কারণ মোটামুটি ওটা পুরো জিনিসটা এক্সই হচ্ছে, এক্স স্কোয়ার লিখলাম। তাহলে সেটা টু দি পাওয়ার 3/2, 2 কেটে গেলে কি হয়ে যায়, এক্স কিউব। তাহলে কে কিউ এক্স ডিভাইড বাই কি এক্স কিউব, কাটাকাটি করে 2 হয়ে গেল, তাহলে কি পেয়ে গেলাম, কে কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি পেয়ে গেলাম, কে কিউ বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা যখন পেয়ে গেলাম, এটা দেখো এটা কার ফর্মুলা মনে হচ্ছে, দেখো যদি একটা পয়েন্ট চার্জ থাকে, সেটা যদি কিউ তার যদি তার চার্জ হয়, সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড হয় কে কিউ বাই এক্স স্কোয়ার। তার মানে এটা কার ফর্মুলা, এটা পয়েন্ট চার্জ বা বিন্দু আদানের ফর্মুলা। কিন্তু আমি একটা রিং এর জন্য কি পাচ্ছি, বিন্দু আদানের ফর্মুলা পাচ্ছি। কেন? কারণ ভেবে দেখো যে যদি তুমি একটা চার্জ রিং সেটা যদি অনেক দূরে রাখো, মনে করো যে ধরো একটা বিশাল বড় মাঠ, মাঠের ওই দিকে ধরো তুমি একখানা রিং, সেটাকে ধরো এইরকম ভাবে ধরে আসো, দূর থেকে দেখে ওটাকে কি মনে হবে, ওটাকে পয়েন্টই মনে হবে, তাই না? তো তাই জন্য যদি তুমি অনেক দূরে চলে যাও, রিংকে একটা পয়েন্টের মতন করে মনে হবে, তাই ওটাকে যদি তুমি ধরো
তাহলে তোমার পয়েন্ট চার্জের ফর্মুলাটাই চলে আসছে। দেখলে এটাই হচ্ছে ফিজিক্সের বিউটি, যে তুমি এক্স্যাক্টলি যেরকম সিচুয়েশন হবে তুমি যদি মোটামুটি অ্যাপ্রক্সিমেশন নাও তাহলে ঠিক ওই জায়গাটাতেই পৌঁছে যাবে যেই জিনিসটাই তুমি রিয়েলি এক্সপেক্ট করছো। ফাইন। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, তাহলে আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম। এরপরে কি করব, এরপরে আমি না একটা গ্রাফ আঁকবো। সেই গ্রাফের সাহায্যে দেখতে চাইবো ডিস্টেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড আদৌ কিভাবে চেঞ্জ হয়। তার কারণ কোথাও কোথাও গিয়ে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড সেন্টারে 0, আবার কোথাও গিয়ে দেখতে পাচ্ছি অনেক দূরেও 0, কিন্তু মাঝখানটাতে রয়েছে। এই গ্রাফটা এরকম হয় না। জেনারেলি গ্রাফ আমরা কি দেখি, যে শুরুতে 0, পরে গিয়ে অনেকটা বেড়ে গেছে, অথবা প্রথমে অনেকটা বেড়ে গেছে, যত টাইম যাচ্ছে তত জিনিসটা তো কমতে থাকছে, কিন্তু শুরুতে 0, শেষেও 0, মাঝখানে অনেকটা। এটা কি রকম? তাহলে চলো গ্রাফটা দেখে নিই। ধরো এইটা হচ্ছে চার্জ রিংটা, এর মাঝামাঝি বরাবর এইটা হচ্ছে কি, আমি এর ইলেকট্রিক ফিল্ডটাকে ই ধরে নিচ্ছি, এইটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক, এবারে চার্জ রিং এর মাঝখানে মানে এই পয়েন্টটাতে যেটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, সেখানে এক্স ইকুয়াল টু কত, 0, সেখানে ই কত এসছে, 0। এটা ইনফিনিটি, ইনফিনিটিতে ই কত এসছে, 0, কিন্তু মাঝখানে তো ভ্যালু রয়েছে। দেখো কে কিউ এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই এক্সপ্রেশনটাকে ভালো করে দেখো। যখন এক্সটা এর থেকে ছোট, এক্সটা যখন ছোট, তাহলে কি তখন এ স্কোয়ার আর এক্স স্কোয়ারের মধ্যে কে বড় হবে? অবভিয়াসলি এ স্কোয়ারটা বড় হবে। আমি যদি খুব কাছের পয়েন্টে থাকি, এক্স যদি ছোট হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মধ্যে কে বড়? অবভিয়াসলি এ বড়, মানে এ স্কোয়ারটা বড় হবে। তাহলে নিচে কে ডমিনেট করবে, এ স্কোয়ার না এক্স স্কোয়ার? অবভিয়াসলি এ স্কোয়ার ডমিনেট করবে। আর ওপরে কে ডমিনেট করছে? ডমিনেট করছে এক্স, কারণ ওপরে শুধুমাত্র এক্স রয়েছে। এবার দেখো এটা তো হচ্ছে মোটামুটি কনস্ট্যান্ট, তাই এ স্কোয়ারটা নিয়ে খুব একটা চিন্তা নেই। তাহলে সেই জায়গাতে ই কার উপর ডিপেন্ড করছে? ই শুধুমাত্র ডিপেন্ড করছে এক্স এর উপরে। ঠিক, যখন এক্সটা যখন এর থেকে ছোট, তাহলে এক্সটা ইটা ডিপেন্ড করছে শুধুমাত্র এক্স এর উপরে। তার কারণ নিচে এ ডমিনেট করছে আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু আবার যখন এক্সটা যখন এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে দেখো নিচে কে ডমিনেট করছে? নিচে এক্স থেকে যদি এ বড় হয়ে যায় তাহলে এক্সটা ডমিনেট করবে। এক্সটা ডমিনেট করলে তাহলে দেখো এ স্কোয়ারের থেকে এক্স স্কোয়ারটা বড় হয়ে গেলে এই পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে? এই পুরো জিনিসটা এই রকম জায়গায় চলে আসছে। ইটা তখন হয়ে যাচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ারের মতন। তার মানে ইটা তখন কি, ই তখন হচ্ছে এক্স স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে বোঝো যে শুরুতে বাড়তে 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 আমি কি দেখতে পাচ্ছি, বাড়তে বাড়তে এক্স যত বাড়ছে ইও তত বাড়ছে, কিন্তু একটা পয়েন্টের পরে গিয়ে ই কি হচ্ছে, কমতে শুরু করছে, কারণ এক্স এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি, সেটা কি আঁকতে পারি? প্রথমে যখন এক্স বাড়ছে তখন ইও বাড়ছে, বাড়তে বাড়তে একটা পয়েন্ট এলো, তারপর থেকে কি হয়ে গেল, কমতে শুরু করলো। শুধু পজিটিভ এক্স এর দিকে নয়, আমি যদি এই রিং থেকে যদি আমি পিছনের দিকেও যদি যাই, আমি কি দেখতে পাচ্ছি, যত এক্স বাড়ছে তত ই এক্সটা নেগেটিভ দিকে যাচ্ছে। কেন? কারণ দেখো এক্সটা যদি এখানে কি দেখিয়েছি, এখানে এই তো হচ্ছে ফর্মুলা, এক্সটা যদি নেগেটিভ হয়ে যায় ইটাও নেগেটিভ হয়ে যাবে। তখন এক্সটা যদি নেগেটিভ হয়ে যায় তখন ইটা নেগেটিভ হয়ে যায়, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়তে থাকবে। তো বাড়তে থাকলো, বাড়তে থাকলো ধীরে 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 ধীরে, আলটিমেটলি যত এক্সটা যত নেগেটিভ ডিরেকশনে বাড়তে থাকলো, ইটাও বাড়তে শুরু করে দিল। কিন্তু টাচ করবে না গ্রাফটা, ঠিক আছে? এটা নেগেটিভ এক্স আর এটা নেগেটিভ ই এক্স। তাহলে ভেবে দেখো যে দুটো পয়েন্ট পাচ্ছি আমি, একটা হচ্ছে এটা হচ্ছে ই এক্স ম্যাক্স আর এটা হচ্ছে নেগেটিভ ই এক্স ম্যাক্স। ঠিক আছে, তাহলে কোন পয়েন্টে এই দুটো জিনিস ম্যাক্সিমাম হচ্ছে, সেটা কি করে পার করবো? সেটার জন্য একটা ম্যাক্সিমাম মিনিমার অনেক একটা ফর্মুলা লাগাতে হয়, সেটা অনেক বড় ফর্মুলা, বাট সেটা কি করে করতে হয় সেটা কখনো পরীক্ষায় আসে না, জেনেও লাভ নেই। জাস্ট জেনে রাখবে যে এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাস এ বাই √2 হয়, সেই জায়গাগুলোতে ই এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। মানে এটা হচ্ছে প্লাস এ বাই √2 আর এটা হচ্ছে মাইনাস এ বাই √2।
এই দুটো পয়েন্টে কি হচ্ছে যে ই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, তারপরে শুরুতে বেড়েছে, বেড়ে a/√2 ম্যাক্সিমাম হয়েছে, a/√2 পর থেকে আবার কমতে শুরু করেছে। তেমনি এখানেও ধীরে ধীরে কি হয়েছে, নেগেটিভ দিকে বাড়ছে, বাড়তে 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 ম্যাক্সিমাম হয়েছে -a/√2 থেকে, তারপরে আবার কমতে 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 ইনফিনিটি চলে গেছে। তো এইটাই হচ্ছে এই পুরো জিনিসটার ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা চার্জ রিং এর জন্য পুরো ডেরিভেশনটা বার করলাম, ডেরিভেশন করে সেখান থেকে মেইন ফর্মুলা বার করলাম এবং সেখান থেকে 3টে স্পেশাল কেস করলাম এবং 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গ্রাফটা শিখলাম। এই গ্রাফটা নিয়ে সব বইতে এই গ্রাফটা নিয়ে খুব একটা ডিসকাস করা হয় না, এবং এই যে সুন্দর একটা বিহেভিয়ার যে প্রথমে বাড়ছে তারপরে আবার কমছে, এই বিহেভিয়ারটাও এটাকে একটা স্ফেরিক্যাল সিমেট্রি বলে, গোলীয় প্রতিসাম্যতা বলে। তো এই জিনিসটা খুব একটা বইতে ভালো করে এক্সপ্লোর করা থাকে না। আমি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে যতটা পেরেছি এই জিনিসটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর খুব ভালো করে পড়াশোনা করো থাকো। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমি বলছি বাই বাই।